সাংঘাতিক কাণ্ড গো। এই মাত্র একটা চ্যানেল দেখলাম, চ্যানেলটার নামই বলছি, জানি না স্ট্রাইক ফাইক দেবে কিনা। ওই যে রিউ রাদকের বয়ফ্রেন্ড মনে আছে, সে একটা চ্যানেল খুলেছে। নামটা বলছি না গো, আমার কমিউনিটিতে দেয়া আছে, তোমরা দেখে নাও, একটু পরে ডিলিট করে দেবো। বুঝতে পারছো, সে একটা চ্যানেল খুলেছে, খুলে পুরো ভান্ডাপোর ব্যাপার স্যাপার যা বলছে। তোমরা তো নিজেই দেখো যে রিউ রাদক নাকি শাড়ি পরে বেরোয় এবং নাইটি পরে কোথাও এটা থাকে, এবং পুরো ভিডিওটা লাস্টের দিকে একজনের ঘর দেখাচ্ছে, ঘরটা স্পষ্ট দেখা যাচ্ছে। বাচ্চাটার ছবি দেয়া যে আলমিরাটা, আপুদের দয়ায় বোধহয়, হয়তো আপুদের দয়ায় যে আলমিরাটা, তাতে বাচ্চাটার ছবি আছে। মনে যেন হলো সন্দেহ সন্দেহ লাগছে। আমাদের টিনার নাম তো নিতেই পারি, কেউ তো স্ট্রাইক দিতে পারবে না। আমাদের টিনার একটা সন্তান আছে, জানো তো। তোমরা একটু দেখো চ্যানেলটা, বাপ রে বাপ, একদম ধামাকা গো, একেবারে ধামাকা। বোম ফাটলো, বোম বোম বোম। সাত সকালে রবিবার দিন বোম ফেটেছে। আমি অবশ্যই একজনের থ্রু দিয়ে পেয়েছি, এবং সেই দর্শক বন্ধুকে অজস্র ধন্যবাদ। কারণ এরপর তো নানা রকম খেল শুরু হবে। হয়তো এই ছেলেটিকে দিয়ে তার চ্যানেলটিও ডিলিট করিয়ে দিতে হবে, ডিলিট করিয়ে দেয়া হবে। বুঝতে পারছো, ঠিক যেরকম ইনস্টাগ্রামের পোস্টগুলো সব ডিলিট করিয়ে দেওয়া হয়েছে নানা রকম। সরি, ভয়ঙ্কর ঠান্ডা এবং বেশ সকাল, সুতরাং গরম জল খেয়েছি, তা সত্ত্বেও কাশি আসছে। সরি, তো কাশি আসারই ব্যাপার, আঁতকে উঠেছি। নোংরামো করে ভিকটিম কার্ড খেলা এবার বন্ধ হয়ে যাবে। নিজে সব জিনিসগুলো করবে, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ নিজে দেবে, অথচ অতুল সুভাষজির সঙ্গে কম্পেয়ার করে টিনার ঘাড়ে দোষটা চাপাবে। দেয়ালে পিঠ ঠেকে গেলে হেন তেন। কি কাণ্ড করছে তোমরা দেখো এই ভিডিওটার লাস্টের দিকে। পুরো যে ভিডিওটা কমিউনিটিতে দিয়েছি, সেই ভিডিওটার লাস্টের দিকটায় দেখো একজনের ঘর দেখা যাচ্ছে। ঘরটা কার দেখো। দেখো এই চ্যানেল হয়তো ডিলিট করিয়ে দেয়া হবে, বুঝতে পারছো তো, মানে ওই লোকটির চ্যানেল হয়তো ডিলিট করিয়ে দেয়া হবে, বা জানি না। তার আগে তোমরা দেখে নাও, আমার কমিউনিটিতে দেয়া আছে। আর লোকটি বলছে, মানে ওই বয়ফ্রেন্ডটি বলছে, রিউ রাদকের যে বয়ফ্রেন্ড, যে মানে ধামাকাটা ছেড়েছিল ইউটিউবে, সে বলছে যে কেস করো আমার ওপর, কেস করলেই ভালো, কারণ কেস করলে আমি প্রমাণ দেওয়ার সুযোগ পাবো। ব্যাপারটা হয়েছে কি, তোমরা ভিডিও দেখলেই পুরোটাই জানতে পারবে, তবু আমি আমার নিজের ভাষায় বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে রিউ রাদকের ফোনটা এর কাছে আছে, তাহলে এখানেও একটা সন্দেহ সন্দেহ ব্যাপার, কিন্তু এখানেও একটা গন্ধ গন্ধ ব্যাপার। কিন্তু সেটা হচ্ছে রিউ রাদকের কাছে ফোনটাকে কার, রিউ রাদককে ফোনটা কে কিনে দিল, যে ফোনটায় এখন চ্যানেল চলছে, যে ফোনটায় যোগা টোগা দেখানো হচ্ছে। বুঝতে পারছো ব্যাপার স্যাপারগুলো, মানে পুরো ভান্ডাফোর ব্যাপার, পুরো ভান্ডাফোর ব্যাপার। ভিডিওটার লাস্টের দিকটা দেখো, বুঝতে পারছো। স্ট্রাইক দেওয়ার অনেক ইয়ে আছে, মানে ওই ছেলেটাকে, আমাকে নয়। আমি ইউটিউবে পেয়েছি, সে তো আমি তোমাদের সামনে তুলে ধরছি, এবং সেই দর্শক বন্ধুকে ধন্যবাদ জানাচ্ছি। বুঝতে পারছো, মানে কি কাণ্ড। নিজে নোংরামো করে সব সময় খালি টিনার ওপর উল্টো চাপ দেবে। টিনার বাড়িতে, টিনার ফ্ল্যাটে কাউকে দেখা যায়নি, কাউকে। আর এখানে তোমরা গিয়ে দেখে এসো, এই যে ভিডিওটা, এটা রিউ রাদকের যে ফোনটা, সেই ফোনটা থেকে উদ্ধার হয়েছে। রিউ রাদকের ফোনটা ওর কিনে দেওয়া ছিল, ওর বয়ফ্রেন্ডের কিনে দেওয়া ছিল। ঠিক জলনদীপ যেরকম টিনার ফোনে পাসওয়ার্ড দিয়ে রেখে নিয়েছিল, কারণ ফোন বিলে নামটা আমার, নামটা আমার। তোমরা অনেকেই আমার সঙ্গে অনেক পরে জুড়েছো, তোমরা জানো না, বড্ড কষ্ট হয়েছিল তখন আমারও। বাড়ির পুরুষ মানুষ যে দামি জিনিস কিনলে বিলে তো তার নাম থাকে, তাই না? এই যে আমি আমার ছেলেকে একটা ফোন গিফট করছি, সেখানে বিলটা কিন্তু আমার নামে আসবে, কারণ ও এখনও অত বড় হয়নি, আমি কিনে দেবো। বুঝতে পারছো তো? তার মানে কি সেই ফোনটা আমার হয়ে গেল? সেটা তো ওর ফোন, ওকে দিচ্ছি। যে ফোন থেকে টিনা বরাবর ভিডিও করে এসছে, সেই ফোনটা টিনা চেয়েছিল, কারণ ওতে ওর অনেক জিনিসপত্র ছিল, ওর নিজের রিলস ছিল, ওর ফোন টোন ছিল, মানে ফোন ছিল, হয়তো
পার্সোনাল অনেক তথ্য ছিল, তারপরে ফটো ছিল, ছেলের ফটো, নিজের ফটো ছিল, কিন্তু জলনদীপ সেটা বলেনি, শুধু দিল না তো শুধু নয়, তাই নয়, মানে রিকভারির ভিডিওতে ফোনটা দিতে হবে, বিলটা কার নামে, হে 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 হে, যেই বিলটা দেখিয়েছে চুপ করে গেছে। মানে কি অত্যাচার করেছে, আমি একদম সেই প্রথম দিনের সাক্ষী। আমি প্রথম দিন থেকে এই যে ব্যাপারগুলো দেখছি, যেদিন মাঝরাতে ভিডিওটা ছেড়েছিল সেই দিন থেকে এই পুরো জার্নিটার সাক্ষী রয়েছি। কি অত্যাচার করেছে মেয়েটাকে, মেয়েটা কিন্তু চুপ করে থেকেছে। এত কুৎসা রটিয়েছে, শুধু তার নামে নয়, তার মা বাপের নামেও। তার মাকে পর্যন্ত সংসার ভাঙানি বলা হচ্ছে, যে মা ইয়েতে গিয়ে হাত জোড়ে করে ক্ষমা চেয়েছিল, জলনদীপের পায়ে ধরেছিল, কল রেকর্ডে তোমরা পাবে। এবং ওর বাবাও হাত জোড়ো করে জলনের কাছে কান্নাকাটি করেছে যে আমার মেয়েটাকে তোমরা মেরো না গো, তুমি মেরো না গো, আমার মেয়ের গায়ে আমি কোনো দিন হাত দিইনি। টিনাকে এমন পিটিয়েছিল যেটা ওই কল রেকর্ডে পাবে, ফালতু কথা কিচ্ছু বলছি না। বুকে পিঠে ঘষি চালিয়েছে, পশুর মতো হাত চালিয়েছে, সমস্ত শক্তিবাবুর ভয়েসে রয়েছে। টিনার চ্যানেলে গিয়ে দেখো, মার্ডার অ্যালিগেশন ভিডিওটা দেখো, তাতে শক্তিবাবুর পুরো ভয়েস রয়েছে। বুঝতে পারছো, অনেকে তখন এটাও বললো ওভাবে নাকি কল রেকর্ড পাওয়া যায় না, পাওয়া যায়, আধার কার্ড দিলে পাওয়া যায়। আর কে যেন বলছিল ফালতু জ্ঞান দিতে আসবেন না, যে আমাকে বলেছে আমি তাকেই বলছি, ফালতু জ্ঞান দিতে আসবেন না, না জেনে না মুখটা খুলবেন না, মুখটা ফাঁক করার আগে একটু জেনে নিন। বুঝতে পারছেন, কাউকে যা তা বলে ডায়েট চার্ট বা ডায়েট কিছু বলার অধিকার থাকে না। তাহলে তাকে বলতে হবে যে আমার চ্যানেলটা মানে ওই রিলেটেড নয়, পুরো একটা ওই রিলেটেড, অথেন্টিকভাবে ওই রিলেটেড, যোগা রিলেটেড বা ডায়েটিং রিলেটেড একটা তুমি চ্যানেল খুলে দেবে। এমনি এমনি কিছু জানছো না, তোমার কোনো সার্টিফিকেট নেই বা কিছু নেই, পরে যদি কোনো রকম কেউ রিপোর্ট মারে তখন কিন্তু মুশকিল হবে, সেই সেন্সেই বলেছিলাম। সুতরাং মুখটা খোলার আগে না একটু জেনে নেবেন, ফালতু জ্ঞান মারতে আসবেন না। তো যাই হোক, তো এখানে যেটা দেখলাম, শুনলাম যে বয়ফ্রেন্ডটা বলছে, ওই ছেলেটা বলছে যে এই মেয়েটাকে ও বলেছিল এর আগে ইনস্টাগ্রাম রিলে হয়তো, এর কথা, এর অ্যালিগেশন, এই ভদ্রলোকের অ্যালিগেশন, আমার নিজের কিছুই বলছি না। মেয়েটার বাবা মাকে ও মেনটেন করতো, তাদের বাড়ি ভাড়া দিত, মেয়েটার যে ফোনটা ছিল সেটাও এর। তো জ্বলন যেরমভাবে টিনার ফোন কেড়ে নিয়েছিল, পাসওয়ার্ড দিয়ে রেখেছিল, টিনার শাশুড়ির ফোন থেকে ফোন করে প্রাণে বেঁচেছে বেরিয়ে এসছে, এটাও টিনা ব্লগে আমরা পেয়েছি, আমি সমস্ত ডিজিটাল প্রুফ দিয়ে কথা বলি। বুঝতে পারছো, ঠিক সেইভাবে এই ভদ্রলোকও টিনার মানে ওর বয়ফ্রেন্ডের হাত থেকে, ওর গার্লফ্রেন্ডের হাত থেকে, সরি, ওর গার্লফ্রেন্ডের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে রেখেছিল, ফোনটা কেড়ে নিয়ে রেখেছিল। সেই ফোনটা থেকে অনেক কিছু তথ্য আদায় হয়েছে, মানে 2% তথ্য ওর কাছে ছিল। এখন রিউ রাধকের ফোন থেকে প্রায় মানে অনেক তথ্য পেয়ে গেছে। ও তো নিজেই বলছে তোমরা এসে কেস করো। রিউ রাধক শাড়ি পরে যায়, ভেতরে নাকি নাইটি পরে থাকে। আর একটা ছেলের নাম বললো, নামটা আমি এই মতো ভুলে গেছি, অবশ্য মনে থাকলেও নামটা নিতাম না। আরেকটা ছেলেরও নাম বললো, আরও অনেক কিছু বললো, তোমরা ভিডিওটা দেখো, দারুণ মজা আসবে। মানে সমস্ত কাণ্ড কারখানা নিজে করে, টিনাকে শুধু নয়, টিনা ওয়াইটিতে আছে, টিনাকে বলছে ঠিক আছে, তার মাকে, বাবাকে, তার 14 গোষ্ঠীকে, বয়স্কার ঠাম্মিকে পর্যন্ত গালিগালাজ করিয়ে চলেছে। টিনার মা হাত জোড়ো করে করে, হাত জোড়ো করে করে ঘুরেছে, সেই মাকে আজকে বলছে, মানে নোংরামো করছে কীরকম, মানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলছে ওই মায়ের জন্যে নাকি সংসারটা ভেঙে গেছে। টিনা ফিরে যেতে চেয়েছিল, সংসার ভেঙেছে একটি কন্টেন্ট ক্রিয়েটারের জন্য। সৌমালিও তার নাম নিয়েছিল, টিনাও তার নাম নিয়েছে। তাকে ওই ভ্যানিটি ব্যাগওয়ালিকে যদি ঘরে ঢুকিয়ে বসিয়ে না রাখতো তাহলে এই সংসার ভাঙতো না। ও দায়িত্ব নিয়ে গাঁটছড়াটা খুলে দিয়েছে। তো ডিয়ার ফ্রেন্ডস, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, বুঝতে পারছো তো, নিজে কাজগুলো করবে, করে ভিকটিম কার্ড খেলবে, আমার ওপর চাপ দেয়া হচ্ছে, আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে, দেয়ালে পিঠ ঠেকে গেলে আমি কি করব। এক তো হচ্ছে, বারবার তোমাদের বলেছি যে মুম্বাইতে যে রায়টা বেরিয়েছে সেইটা নিয়ে টিনার কোলে বাচ্চা এনে দেওয়ার এখন একটা দরজা খুলে গেছে, একটা রাস্তা খুলে গেছে। ওটা জায়গার লোকেরা, মানে টিনার যে আইনজীবীরা, তারা বুঝতে পারবে, তারা, ওটা তাদের ব্যাপার, ওই নিয়ে আমি বেশি কথা বলবো না। হ্যাঁ, একটা আশার আলো দর্শকদের মনে ডেফিনেটলি সঞ্চার হয়েছে, আমার মনেও সঞ্চার হয়েছে। আর 2 নম্বর কথা, এই ভিডিওটা, আহা হা হা,
আহা! কি মানে শান্তি হচ্ছে। শান্তি কেন হচ্ছে জানো তো? দোষীর শাস্তি দরকার। বড্ড নোংরামো করেছে, বড্ড বেশি নোংরামো করছে, আর নেওয়া যাচ্ছে না। কাজগুলো সে করবে, সে নিজে গিয়ে তারিখ পে তারিখ নিয়ে আসবে, তখন কোনো দোষ হচ্ছে না। আর দোষটা কি দিচ্ছে টিনার ঘাড়ে? যে আমাকে হেনস্থা করছে। আর দেখছে আমি হাইকোর্টের ইয়ে নিয়েছি, তবু তারিখ বার করছে। কেন? সে মা, সে ছেলের জন্য চেষ্টা করবে না? আর যদি চেষ্টা না করে, তখন আবার সবাই মিলে বলতে বসবে, তোর ছেলের কথা মনে পড়ে না? কেমন মা তুই, ফুচকা খাচ্ছিস, তোর কষ্ট হচ্ছে না? তুই কেমন মা, আর এ কেমন বাপ দেখো। এই তো মানে সে বিশ্বপিতার তকমা চেয়েছিল না? যে টিনাকে বলেছি ছেলেটাকে আমায় দিয়ে দাও, তুমি 10টা বিয়ে করো, আমার বিয়ে শাদী লাগবে না। তো এখন এগুলো কি হচ্ছে? কি হচ্ছে? একা বেড়াতে যাওয়া, ব্যাপারগুলো অনেক দিন থেকেই বুঝতে পারছি। একা বেড়াতে যাওয়ার একটা ইয়ে ছিল না, যে বেড়াতে যাব। এর আগে বলছে আবার বাবা মাকে ছেড়ে তো আমি যেতে পারবো না। অথচ আমরা কিন্তু দিব্যি দেখেছি যে এ মা বাপ এবং অসুস্থ ছেলে ছেড়ে দিয়ে কোথায় একটা ট্রেকিং করতে গেছিল গাড়ি করে। সেখানে সবাই কাজ করছিল, ও শুধু খেয়েছে। বরাবর মস্তি মেরেছে, বরাবর মালাই খেয়েছে। তারিখ পে তারিখ নিজে দিচ্ছে, 5 লাখ টাকা নিজে ট্রান্সফার করলো। ছেলেটাকে কেড়ে রেখে মাকে হ্যারাস করছে। মুম্বাইয়ের রায় অনুযায়ী মানে কি বলে ওটাকে, 4 বছরের নিচের বাচ্চাকে কেড়ে রাখা মানে মায়ের ওপর হ্যারাস করা, মাকে মেন্টালি প্রেশার দেওয়া, সব অপরাধগুলো এ করে রাখছে। অথচ ঘুরিয়ে ঘুরিয়ে দোষটা দিচ্ছে টিনার ঘাড়ে, ঘুরিয়ে ঘুরিয়ে দোষটা দিচ্ছে টিনার ঘাড়ে। ইনফ্লুয়েন্স খাটালেও হবে না, আর পয়সা দেখালেও হবে না। মাথার ওপর ভগবান আছে, মাথার ওপর ভগবান আছে বলেই এটা বেরিয়ে এসছে। বড্ড বেশি চোখ রাঙাতে এসছো না? দুজনে মিলে বড্ড বেশি চোখ রাঙাতে এসছো, কমেন্ট কমেন্ট করে, কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল মানে লঞ্চ করা, কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল লঞ্চ করা নাকি? প্রথমে তো আমি এই ভিডিওটা পেয়েও ভাবছিলাম যে আবার হয়তো মানে মিলিজুলি একটা সরকার, এদের পুরো ব্যাপারটাই এত ফিসি। ওয়াইটিতে এমন 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 গেম চলে। প্রথমে তো ভাবছিলাম যে আবার হয়তো কন্ট্রোভার্সি দিয়েছে চ্যানেল তোলার জন্যে, কিন্তু লাস্টের দিকে ভিডিওটা দেখে চক্ষু চড়ক গাছ। তোমরা আগে ভিডিও দেখো, শিগগির দেখো, শিগগির দেখো। আমি বড় করছি না ভিডিওটা, ঠিক আছে? সি ইন দ্য নেক্সট ভিডিও, গ্যারেন্টি ভারী মজা পাবে। আমি কিন্তু কমিউনিটিতে বেশিক্ষণ রাখবো না, তাড়াতাড়ি দেখে নাও।